আচ্ছা না আমাদের সাথে ঘুরতে যাওয়ার সময় হারিয়ে গেলাম। হ্যাঁ এই যে সারভাইকাল কসরি সারভাইকাল কসরি হাতে লাগবে সারি খাওয়াতে কি থোরাসিক কসরি না নিজের নাম তো কারণ দুটো শব্দের কথা মনে করা যায় না সারি লেগে দেন হাতে লাগবে সারি না স্যার সাথে গুলো হবে মিলবে তো হ্যাঁ স্যার মিলবে থোরাসিক লাগবে হলো লাম্বার না সব হবে দেখাচ্ছে হবে ও আছে না শেষে সুরা অনেক বড় জায়গা আছে ইজি লাগলে আইয়া এটা অবস্থা স্যার এটা একটু শেয়ার আছে একটা যদি বড় এসে খাওয়ার কমাইতে না পারে পুরো দেখেন স্যার বিশেষ কমা না কারণে ইয়ে কি আসলে এটা ঠান্ডা হয়ে গেছে আমার মাথার চুলে বড় করে আচ্ছা লেখো মাথার বড় করে হাতে দেখেন স্যার মাথায় কই দেখি দেখেন বড় স্যার ভাই বেশি স্যার বেশি কি ভাই ভাই লিখলা দেখো সাদিককে দিও সাদ দিয়ে যাদের নাম সবার হয় হ্যাঁ তাই কি না ব্যাপারটা দেও তো সারিয়া যেহেতু সন্দেহ কথা মনে করে দিছে তাই সারিয়াকে দিই হ্যাঁ সঠিক তাহলে সাথে লাগবে সারিয়াকে অবশ্য সারিয়া আপনার মতো রাখবে সিনেমাটিনে যাওয়ার সময় হ্যাঁ এবার দেখো এবার আমরা চলে আসি বক্ষবিঞ্জর যেটা বলছিলাম বক্ষবিঞ্জর দেখা হয়েছে বক্ষবিঞ্জরটা সৃজনশীল হিসেবে আসে হ্যাঁ বক্ষবিঞ্জরের যে বিষয়গুলো দেখো এখানে তো খালি এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য যে বক্ষবিঞ্জরের মোট অস্থি কয়টা বলো তো বক্ষবিঞ্জরের মোট অস্থি কয়টা 25টা এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে যে বক্ষবিঞ্জরের অস্থির সংখ্যা কয়টা 25টা কিভাবে 25টা এই দেখো এখানে 12টা গুণে দেখো 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 এই দেখো 11 12 তাহলে ওইদিকেও তো 12 24 আর এই জায়গাটা এটা লিস্টের নাম এই হচ্ছে 25টা বুঝতে পারছো তাহলে 25টা অস্থি যেটা বুঝলাম এখন এখানে কি কি বিষয়গুলো সৃজনশীল হিসেবে দেখতে হয় যেমন স্টার নাম যখন আলোচনা করব স্টার নাম হ্যাঁ তো স্টার নাম আলোচনা করার সময় মোবাইলটা এদিক করে দিলাম স্টার নাম আলোচনা করার সময় দেখো যে এখানে তিনটা অংশে ভাগ করা হয় স্টার নামকে স্টার নাম মানে কিন্তু বুক বুঝায় হ্যাঁ তো এখানে একটু চওড়া যে জায়গাটা এর নাম ম্যানোবিয়াম চওড়া যে জায়গা ম্যানোবিয়াম মানে আসলে বোঝায় যে বোটা আর কি বোটা যেমন পাতার বোটা থাকে সেরকম তারপরে হলো এটাকে বলা হয় দেহ আর এর নাম হলো জিপেট প্রসেস মানে তরলের আগার মতো দেখতে এটা একটু চোখা হয় এখানে একটু চওড়া এটা একটু চোখা হয় হ্যাঁ তাহলে এই তিনটা ভাগে ভাগ করা হয় আর বক্ষবিঞ্জরের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম 7টা রিবস বা পরশুকা তাই না পরশুকা বা রিবসের বাংলা কি বলেছিলাম তার মনে আছে পরশুকার বাংলা কি পরশুকার আরেকটা বাংলা কি বলতো পরশুকা বা রিবস এর বাংলা কি এর বাংলা হলো বাঁকানো অস্থি বুঝছো এটা কি বাঁকানো না অস্থিটা মনে হচ্ছে কেউ একজন জোর করে বাঁকিয়ে এটার সাথে লাগাই দিয়েছে তাই মনে হচ্ছে না দেখে জোর করে বাঁকাইছে না এটা টাইনি ধরে জোর করে এর সাথে লাগাই দিয়েছে কারণ এটা যদি খুলে যায় একটা এরকম হয়ে যাবে সত্যি খুলে গেলে এরকম হয় এরকম কেমন হবে চিন্তা করো মাছের মতো হয়ে যাবে মানে ভূতের মতো লাগবে তাহলে জোর করে এটার সাথে লাগাইছে এখন বলা হচ্ছে এর মধ্যে প্রথম 7টা 1 2 3 4 5 6 এই যে 7 এই 7টা হলো স্টার নামের সাথে লেগে আছে বুঝছো আর তারপরে বলা হচ্ছে বাকি 5টা তারা কিন্তু লেগে নাই যারা লেগে আছে তাদেরকে বলা হচ্ছে প্রকৃত পরশুকা সৃজনশীল হিসেবে বানাই এগুলো লিখবা তাদেরকে বলা হয় প্রকৃত পরশুকা
স্যার কম্পাউন্ডটা দিয়ে দিন পরীক্ষার সময় দিয়ে দিন ঠিক আছে স্যার তাহলে হচ্ছে প্রকৃত বলে। এখন বাদ বাকিগুলোকে বলা হচ্ছে অপ্রকৃত প্রশ্নটা বা ফলস রিপস। এখন ফলস রিপ বা অপ্রকৃত প্রশ্নকার মধ্যে আবার তিনটা তোমার হচ্ছে কোস্টাল আর্টসের সাথে লেগে আছে। কোস্টাল আর্টস, কোস্টাল মানে হলো বুকের তরুণাস্তি বোঝায়। কোস্টাল মানে বুক, বুকের তরুণাস্তির সাথে এখানে এগুলো হলো তরুণাস্তি। হ্যাঁ, আর্টস মানে এটা একটু বাড়তি একটু হালকা কোস্টাল আর্টস। কোস্টাল আর্টসের সাথে লেগে থাকে তিনটা। আর দুটো তো কারোর সাথে লেগে নাই। এদের বলছে ভাসমান পুরস্কার। কারোর সাথে লেগে নাই মানে ভাসমান পুরস্কার, কারোর সাথে লেগে নাই, এটা হলো ভাসমান পুরস্কার। হ্যাঁ, তাহলে এটা শেষ হলো। এখন এইটুকু পর্যন্ত কিন্তু আমরা অক্ষীয় কঙ্কাল শেষ করছি। এবার হলো উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল শেষ, হ্যাঁ অক্ষীয় কঙ্কাল শেষ, আসলে শেষ। এবার উপাঙ্গীয়। উপাঙ্গীয় বলতে উপাঙ্গীয় কঙ্কালে উপরের দিকে মানে যেখানে আমাদের কাপ থাকে সেখানে পেক্টোরাল গার্ডেল বা বক্ষ অস্থিচক্র নামে অস্থিচক্র আছে। অস্থিচক্র বলতে বোঝায় চক্রাকারে যে অস্থি। এটা দেখো চক্রাকারে না, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে যায়, আবার ওদিক দিয়ে গেছে। তাহলে এটা একটা বুকের মধ্যে একটা চক্রাকার অস্থি। এদের নাম বক্ষ অস্থিচক্র। এদের নাম কি? বক্ষ অস্থিচক্র। ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেল। এটা মনে রাখবো, ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেল বা বক্ষ অস্থিচক্র। হ্যাঁ, গার্ডেল, গার্ডেল, গার্ডেন না, গার্ডেল, পেক্টোরাল গার্ডেল। তো পেক্টোরাল গার্ডেল কথাটা বাংলা সহ একটু বোঝার চেষ্টা করো, এরকম নাম কেন হলো। যে বক্ষ অস্থিচক্র তো এটা বুঝলাম, এখান থেকে কোশ্চিন আসছে অবশ্য। হ্যাঁ, যেমন দেখো যে বক্ষ অস্থিচক্রে অস্থি সংখ্যা কয়টি? মোট হলো 4টি। এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি 24 সালে আসছে। বক্ষ অস্থিচক্র অস্থি সংখ্যা 4টি। দেখো 1 2 এই যে 1 2 4টি না। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে এখান থেকে যে বক্ষ অস্থিচক্রের অস্থি 9 কোনটি? তার মানে এখানে বক্ষ অস্থিচক্র অস্থি কিন্তু দুইটা করে। এদিকে আছে, এটার নাম ক্লাভিকল আর এটার নাম স্ক্যাপুলা। এই যে পিছন দিকে স্ক্যাপুলা, এটার নাম ক্লাভিকল, এদিকে স্ক্যাপুলা, তাই না? তাহলে এই দুটো নাম মনে রাখতে হবে। এটা হলো বক্ষ অস্থিচক্রের অস্থি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল আর মেডিকেলে আসছিল হচ্ছে 15 সালে, ঢাকা ইউনিভার্সিটি 18 সালে। বক্ষ অস্থিচক্রের অস্থি কোনটি? বক্ষ অস্থিচক্রের অস্থি কোনটি? ক্লাভিকল উত্তর। তোমাদের সময় শেষ, সমস্যা নাই, না একটু পরে এটা শেষ করি। বক্ষ 10 মিনিট তাহলে দেখো বক্ষ অস্থিচক্র আইন চলে গেল। দেখো বক্ষ অস্থিচক্রে ক্লাভিকল নামকরণটা কেন হয়েছে? ক্লাভিকল নামকরণটা হয়েছে ক্লাভিস থেকে। ক্লাভিস মানে চাবি, দেখতে চাবির মতো, লম্বা চাবির মতো। ক্লাভিস মানে হলো চাবি, দেখতে লম্বা চাবির মতো, অনেক আলমারিতে লম্বা চাবি, তো ওটার মতো দেখতে, তাই নাম হচ্ছে ক্লাভিস। স্ক্যাপুলা নামকরণ কেন হয়েছে? স্ক্যাপুলা নামকরণ হয়েছে, স্ক্যাপুলা মানে ডানা। স্ক্যাপুলা এই যে পিছন দিকে যেটা, এটা হলো পাখির ডানার মতো দেখতে না? তোমরা যখন মুরগি খাও, ওই যে খাঁচার যে অংশটা, ওটা তো ডানা, তাই না? তাহলে এটা হলো স্ক্যাপুলা মানে ডানা। আমাদের ডানা ধরো কাটা আছে, মানে ডানার এখান থেকে হাত, এখান থেকে তো পাখনাও থাকতে পারতো, আল্লাহ দিলে তো কিছু করার ছিল না, তাই না? করার ছিল, দেয়নি তাই দিলে তো সুন্দর উড়ে বেড়াতে হবে, তাই কিনা? তখন তো তোমার সেই মাটিতে যাওয়ার জন্য তোমরা জাহাজে যাইতে না, টাকা লাগতো না, উড়ে উড়ে যাবো, সমস্যা কি, তাই না? কিন্তু সাগর পার হওয়ার সময় হাঁপাই গেলা, ডুবে গেলা, তাহলে ঠিকই আছে। অনেক পাখিরা জানো, হ্যাঁ, এই যে সাগর পার হতে হবে, কারণ আমার জাহাজে উঠে পার হতে হবে, ওটা বড় জাহাজে পার হতে 7 ঘন্টা লাগে, আর একটু ছোট জাহাজে 5 ঘন্টা। তো বড় জাহাজে চড়াই ভালো, কারণ ভয়ঙ্কর তো, তুমি ঘুরে গেলে তাড়াতাড়ি ঘটলে কি ডুবে যাওয়া, এইটাই বেশি কিছু হবে না, ডুবে যাবে, মাছের পেটে যাবে, মাছের পেটে হাঙ্গার, মাছের খাবার লাগবে,
না তবে তুমি বেঁচে ফিরতে পারো, কারণ লাইফ জ্যাকেট থাকে তো, লাইফ জ্যাকেটে তুমি ধরো ভাসো না, তাও তোমাকে ধরো হাঙ্গর খাইতে আসছে, তুমি যদি এখন মারামারি করে বাঁচতে পারো। না থাকে বলে লাইফ জ্যাকেট থাকে, ওই সকানি হয়তো আছে, তার বেশি তো নাই আর কি। না যারা ভালো সাঁতার জানে বলতে হবে তোমরা ভালো সাঁতার লাইফ জ্যাকেট নিবা, সমস্যা নেই। তাহলে এটার নাম কি হলো? এই হলো ডানা, তাই না? স্ক্যাপুলা, স্ক্যাপুলা, ক্লাভিকস, ক্লাভিকল, ক্লাভিকল, ক্লাভিস মানে হলো চাবি, স্ক্যাপুলা মানে হলো ডানা। এইভাবে নামকরণটা হয়েছে। তাহলে এটা চক্রাকার ভাবে আছে বলে এর নাম পেলভিক গার্ডেল বা বক্ষস্থ চক্র। ঠিক একই ভাবে মাজার দিকে বা এই যে হ্যাঁ শ্রোণীদেশীয় যে জায়গাটা, এখানে কিন্তু দেখো এরকম চক্রাকার অস্থি আছে, চক্রাকার অস্থি আছে। আচ্ছা থাক, গরম যেহেতু বেশি আজকে বলে মনোর অনেক কিছু বলতে আসছে ভাই গান গাবেন নাকি? গান গাবেন? ওই গান বলে একটা মনোর বলে তোমাদের সাথে কথা বলবে, এই সাথে রব করেন। ও সুন্দর, হ্যাঁ ভাই বলো। এক্সপ্লেন চেন বাটি